আসসালামু আলাইকুম। আশা করি ভালোই আছেন। সো আমরা ব্রাশ টুল নিয়ে ক্লাস করতেছিলাম। আজকে আমরা দেখব যে ব্রাশ টুলকে ইউজ করে আমরা কিভাবে একটা ল্যান্ডস্কেপ ডিজাইন করতে পারি শুধুমাত্র ব্রাশ টুল ইউজ করে। একটা ল্যান্ডস্কেপ ডিজাইন করতে গেলে অনেক কিছুই প্রয়োজন হয়। বিভিন্ন টুলের সমন্বয় হচ্ছে একটি পারফেক্ট বা সুন্দর একটি ডিজাইন করা যায়। বাট যেহেতু আমরা শুধু ব্রাশ টুল পর্যন্ত আমরা ক্লাস করেছি, সো ব্রাশ টুলটাকে ইউজ করে আমরা কিভাবে একটা ল্যান্ডস্কেপ ডিজাইন করতে পারি সে বিষয়টা আজকে আমরা দেখব। এবং যেভাবে আমি দেখাবো আপনারা যদি ওইভাবে নিজেরা প্র্যাকটিস করেন, সো আপনারা নিজেরা হচ্ছে এই কাজগুলো করতে পারবেন। ওকে, সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে ব্রাশ টুলের মোটামুটি একটা প্র্যাকটিস আপনার হয়ে যাবে। সো আমরা ফটোশপে চলে যাচ্ছি। সো ব্রাশ টুলের মাধ্যমে যে ল্যান্ডস্কেপ আমরা ডিজাইন করব, সো বা ল্যান্ডস্কেপ একটা তৈরি করব, এরকম একটা ল্যান্ডস্কেপ তৈরি করতে গেলে যে ব্রাশগুলো প্রয়োজন হয় সেই ব্রাশগুলো আপনারা যেখান থেকে ডাউনলোড করবেন আমি অলরেডি গত ক্লাসে বলে দিচ্ছি। তারপর আজকে আমি দেখাই দিচ্ছি যে আপনারা ব্রাশগুলো কোত্থেকে ডাউনলোড করবেন। এখানে ব্রাশ হিজি নামে একটা আপনার ওয়েবসাইট আছে। সো আমি কিছু ব্রাশ আগে থেকে ডাউনলোড করে রাখছি। আমি ওই ব্রাশগুলোর সাথে আপনাকে পরিচয় করাই দিব যেন ওই নামগুলো দিয়ে আপনি সার্চ করে ব্রাশগুলোকে ডাউনলোড করে নিতে পারেন। ওকে, সো আগে থেকে ডাউনলোড করার কারণ হচ্ছে ক্লাসের ডিউরেশনটা যেন কম হয়। আর আমার যে উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন প্রসেসটা বুঝতে পারেন। ওকে, আপনারা যদি প্রসেসটা ভালোভাবে বুঝতে পারেন, সো আপনারা নিজে থেকে অনেক কিছু করতে পারবেন, রাইট? সো ক্লাস বেশি লেন্দি হয়ে গেলে তখন হচ্ছে আপনার একটু বোরিং ফিল করে অনেকেই। সো সেই বোরিং ফিলটা যেন না হয় সেজন্য আমরা ক্লাসটা ছোট রাখার ট্রাই করি আর কি। সো যাই হোক, আমরা ব্রাশ এখান থেকে কিভাবে ডাউনলোড করবেন আমি দেখাই দিব। সো আমরা ব্রাশগুলোর সাথে একটু দেখাই দিয়েছি কি কি ব্রাশ এখানে আমি ডাউনলোড করে রাখছিলাম। ওকে, এখানে এই পিএস ব্রাশের মধ্যে কিছু ব্রাশ আছে এখানে আমি ডাউনলোড করে রাখছি। সো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন। এখানে যে ফাইল নেমগুলো আছে এই ফাইল নেমগুলো দিয়ে যদি আপনারা সার্চ করেন তাহলে ওই ব্রাশগুলো আপনারা পেয়ে যাবেন। যেমন প্রথমে যেটা আছে 20 হর্স রাইডিং, দেন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাউড, হ্যাঁ ক্লাউড ব্রাশেস, দেন হচ্ছে কনসেপ্ট্রাক্ট, দেন হচ্ছে আপনার ফ্রি লাইটিং, দেন হচ্ছে গ্লাস। এই ধরনের কিছু ব্রাশ আমরা এখানে ডাউনলোড করছি এবং এই ব্রাশগুলো অলরেডি আমি ফটোশপে নিয়ে রাখছি, রাইট? সো একটা ব্রাশ আপনি কিভাবে ডাউনলোড করবেন আমি অলরেডি গত ক্লাসে দেখাইছি। তারপরে হচ্ছে আপনি যদি চান যে এখান থেকে এই ব্রাশটা ডাউনলোড করবেন, সো এখানে আমি জাস্ট রাইট বাটন ক্লিক করে আমি নামটাকে নিয়ে নিচ্ছি এখানে। আপনি জাস্ট কি করবেন, এটা নোটপ্যাডে লিখে নিতে পারেন। লিখে নিয়ে দেন হচ্ছে আপনি এখানে যান, যে এখানে সার্চ করেন। ওকে, তাহলে শুধু এইভাবে সার্চ করতে পারেন। আমি এই যেগুলো কেটে দেই, এই যে হাইফেন নিচে যে আপনার লাইনগুলো আছে সেটা কেটে দেন। ওকে, এখন দেখেন এই টাইপের অনেক ব্রাশগুলো চলে আসছে। এই যে, হ্যাঁ, এখান থেকে যে কোনো একটা ব্রাশ আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড আপনি কিভাবে করবেন, ধরে নিচ্ছি আপনি এইটাকে ডাউনলোড করবেন, এটা জাস্ট ক্লিক করেন। ক্লিক করার পর এখানে ডাউনলোডে ক্লিক করেন, এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ফোল্ডারটাকে আপনি আনজিপ করেন, এক্সট্রাক্ট করেন, এক্সট্রাক্ট করে দেন হচ্ছে আপনি জাস্ট ফটোশপে ইনস্টল করে দেন। ইনস্টল কিভাবে করবেন আমি এখানে দেখাই দিচ্ছি। এখান থেকে আমরা ব্রাশ টুলে যাই। ব্রাশ টুলে গেলে এখানে ব্রাশ অপশনে যাব। এখান থেকে সেটিংস থেকে আমরা ইম্পোর্ট ব্রাশে যাব। ইম্পোর্ট ব্রাশ থেকে আমরা এখানে যে কোনো ব্রাশ আমরা এখানে আমাদের ফোল্ডারে আমরা রাখবো। এখান থেকে যে কোনো ব্রাশ আমরা চাইলে এখান থেকে ইনস্টল করে নিতে পারি। ওকে, এইটা হচ্ছে ব্রাশের সে ফাইলটা। আমি এটা ক্লিক করে যদি এখানে লোড করি তাহলে হচ্ছে আমার এই ব্রাশটা আমার ফটোশপে ইনস্টল হয়ে যাবে। সো এখানে আমার যে ব্রাশগুলো রাখবে এখানে আমি মোটামুটি ইনস্টল করে দিছি, এখানে করে রাখছি যেন সময়টা বাঁচে। সো এখন আমরা এটা দিয়ে মোটামুটি একটা ল্যান্ডস্কেপ এখানে করব, রাইট? অলরাইট, সো আমি জাস্ট প্রসেসটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। আপনারা এটা ধীরে ধীরে আপনারা অনেক প্র্যাকটিস করবেন তাহলে আপনারাও করতে পারবেন, কোনো প্রবলেম নেই। সো আমি এখানে জাস্ট প্রসেস দেখাই দিচ্ছি।
এটা দেখেন আমার একটা আর্টবোর্ড, যে কোনো একটা আর্টবোর্ড আপনি এখানে নেবেন বা একটা ডকুমেন্ট আপনি এখানে নেবেন। আমি এখানে যেটা নিয়েছি সেটা হচ্ছে নিউ ফোল্ডারে, নিউতে গেলাম, ওয়েবে গেলাম, ওয়েব থেকে হচ্ছে আমি আপনার 1920 দেন হচ্ছে 1080 এটা নিয়েছি। এখান থেকে আমি আর্টবোর্ডটাকে উঠাই দিছি, রাইট। উঠাই দিয়ে এখানে আমি 72 দিছি, আপনি 72 রাখতে পারেন বা এখানে 300 রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। সো 72 রাখা যায়, 72 হচ্ছে বেস্ট, মানে এটা হচ্ছে ওয়েবসাইটের জন্য বেস্ট হচ্ছে 72। সো রেজুলেশন ভালোর জন্য আমি এখানে একটু 300 নিয়ে নিলাম, ওকে। আপনি 72 নিতে পারেন, কোনো অসুবিধা নেই। অলরাইট। সো এখন এই ডকুমেন্টের মধ্যেই হচ্ছে আমি মোটামুটি একটা ল্যান্ডস্কেপের প্রসেস আমি আপনাদেরকে দেখাবো, রাইট। সো এখানে প্রথম যে কাজটা আমি করব, আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। সো ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমি এখান থেকে একটা কালার নিতে পারি। আমি এটাকে ফরগ্রাউন্ড কালার করে দিই, এই কালারটাকে আমি আরেকটু লাইট করে দিতে পারি এভাবে। অলরাইট, একটু লাইট করে দিলাম, ওকে। এখন হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড আছে এখানের মধ্যে আমি কালারটা অ্যাপ্লাই করব না, আমি এখান থেকে নতুন একটা লেয়ার নেব। দেখেন এই যে একটা নতুন লেয়ার নিলাম, এই লেয়ারের মধ্যে আমি কালারটাকে অ্যাপ্লাই করলাম। কিভাবে অ্যাপ্লাই করলাম, কিবোর্ড থেকে অল্টার ডিলিট আপনি অথবা অল্টার ব্যাক স্পেস যেটাই চাপেন না কেন আপনার এই কালারটা অ্যাপ্লাই হবে, ফরগ্রাউন্ড কালার, ওকে। সো ফরগ্রাউন্ড কালারটা আমি এখানে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করে আমি হচ্ছে নিচের যে লেয়ারটা আছে এটাকে আমি টান দিয়ে এখান থেকে ডিলিট করে দিতে পারি। সো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে গেলাম, রাইট। সো এখন আমরা যে কাজগুলো করব প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমরা কিন্তু নতুন লেয়ার ব্যবহার করব। দেখেন একটা লেয়ারের মধ্যে করলে আমাদের কাছে পরবর্তীতে এটা এডিট করার জন্য বা পরবর্তীতে আমরা কন্ট্রোল পাবো না যে এটাকে আমরা পুনরায় কোনো মডিফিকেশন করার জন্য, রাইট। সো আমরা যদি পুনরায় মডিফিকেশন করতে চাই বা পুনরায় কিছু করতে চাই তাহলে অবশ্যই আমাকে লেয়ারগুলো মেনটেন করতে হবে, নতুন লেয়ার নিয়ে নিয়ে আমাকে কাজ করতে হবে। ফাইনালি যে আমি কিন্তু সবগুলো লেয়ারকে একটা লেয়ার আমি করে দিতে পারবো, এটা প্রসেস বা ওয়ে আছে, ওকে। সো এখান থেকে আমি নতুন একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে আমি এখানে কালারটা আমি ব্ল্যাক করে দিতে পারি। ব্ল্যাক করে দিয়ে আমি এখান থেকে এই কালারটা নিলাম, নেওয়ার পর হচ্ছে আমি এখান থেকে সিলেকশন টুল নিব। সিলেকশন টুল নিয়ে আমি হচ্ছে এখান থেকে এইভাবে একটা সিলেকশন তৈরি করতে পারি, এখান থেকে এতটুকু, ওকে। আমি সিলেকশনটা নিচে নামাই দিয়ে এভাবে সেটা হচ্ছে আপনার কিবোর্ড থেকে যে আপনার অ্যারো কি আছে, ডাউন অ্যারো কি চেপে আমি এটাকে একটু নিচে নামা দিলাম। নিচে নামানোর কারণ হচ্ছে যে সিলেকশনটা একটু বেশি হয়ে গেছিল বা আমার কাছে মনে হচ্ছে একটু বেশি, একটু কমাইলে ভালো হবে। সো এটা বড় ছোট আপনি নিতে পারেন, এক্সাক্ট কোনো মাপ নাই এখানে যে আপনি কি নেবেন। সো আমি জাস্ট নিচে একটা এখানে সিলেকশন নিলাম, নেওয়ার পর আমি হচ্ছে এর মধ্যে কালারটা অ্যাপ্লাই করব। এখানে কালার অ্যাপ্লাই করব হচ্ছে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে সেই কালারটা, ওকে। সো ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাইয়ের জন্য আমি এখানে কন্ট্রোল ধরে আমি জাস্ট হচ্ছে আপনার ডিলিট প্রেস করলাম, অথবা কন্ট্রোল ধরে আপনি যদি ব্যাক স্পেস প্রেস করেন তারপরে হচ্ছে এই কালারটা হয়ে যাবে, রাইট। সো কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে আমি এটাকে ডিসিলেক্ট করে দিলাম। সো এটা আমার একটা নিচে হচ্ছে আপনার একটা আমি একটা সিলেকশন আমি নিলাম। সো আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটা দিয়ে একটু বের হয়ে আসে, সো এটাকে সিলেক্ট করে আমি অ্যারো কি দিয়ে একটু চাপায় দেব। তো আমার কাছে মনে হচ্ছে এখানে সমান হয় না, সো আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে এটাকে ট্রান্সফর্ম করলাম, দেন হচ্ছে এভাবে একটু টান দিয়ে এটাকে বাড়ায় দিলাম, ওকে। বাহিরে গেলে কোনো সমস্যা নেই। সো এরকম হইলো, রাইট। সো এখানে আমরা কি করব, আমরা দেখি যে এখানে কি কি করা যায়। সো আমি এখানে করব হচ্ছে এই জায়গার মধ্যে কিছু ঘাস নিয়ে আসবো, দেন হচ্ছে এখানে একটি ট্রি আনবো, আর দেন হচ্ছে আমি কিছু বার্ড আনবো, হ্যাঁ। তো এই বিষয়গুলো আমি আস্তে আস্তে নিয়ে আসবো এখানে, ফাইনালি যে আমরা একটা আউটপুট কিন্তু এখানে দেখতে পারবো, ওকে। সো সেম ভাবে আমি এখান থেকে নতুন একটা লেয়ার নিলাম। সো আমি হচ্ছে এই লেয়ারের মধ্যে কাজ করবো না, কারণ হচ্ছে কখনো যদি লেয়ারে এডিট করার প্রয়োজন হয় যেন আমি এডিট করতে পারি। সো নতুন লেয়ার নিলাম, এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে ব্রাশ টুলে গেলাম, ব্রাশ টুলে গিয়ে আমি এখানে ক্লিক করি, এখানে আমার ব্রাশগুলো ওপেন হয়ে যাবে। সো এখান থেকে আমি একটা ব্রাশ নিব হচ্ছে গ্রাস বা ঘাস, যে একটা ব্রাশ আছে ঘাসের একটা ব্রাশ আমি এখানে নিব। সো এখানে অনেকগুলো দেখেন, আপনি যখন ব্রাশগুলো ইনস্টল করবেন তখন এই সবগুলো ব্রাশ আপনি এখানে দেখতে পাবেন, রাইট। সো আমি এখানে এই ব্রাশটা দেখি, অথবা আমি এটা দেখি, আচ্ছা আমি এটা দেখি, অলরাইট। এই ব্রাশটা আমি দেখি, আমি এই ব্রাশটাকে নিব। সো এখানে আমি কি করব, ব্রাশটাকে একটু ছোট করে দিই। ব্রাশ ছোট করতে গেলে আমাকে কি করতে হবে, কিবোর্ড থেকে যে থার্ড ব্র্যাকেট স্টার্ট আছে সেটা আমি ক্লিক করি, তাহলে আমার ব্রাশটা এখানে ছোট হচ্ছে, রাইট। সো এখানে আমি এই ব্রাশের কালারটা রাখতে চাচ্ছি হচ্ছে ব্ল্যাক, অর্থাৎ আমার নিচে যে ব্ল্যাক বা এখানে ব্ল্যাক যে কালারটা আছে ওই কালারটা থাকবে। সো সেক্ষেত্রে
এখানে মনে রাখবেন যে ব্রাশ টুল অলওয়েজ হচ্ছে ফরগ্রাউন্ডে যে কালারটা থাকে ওই কালারটাই সে পিক করে। সো ফরগ্রাউন্ড কালারটাকে আমি এখানে এই কালারটা নিয়ে আসবো। সো আমি এখানে অ্যারোর মধ্যে ক্লিক করি, তাহলে হচ্ছে আমার কালারটা চেঞ্জ হয়ে গেল। এখন আমি যদি এখানে এখানে যদি আমি এই ঘাসগুলো আঁকি দেখেন, তাহলে হচ্ছে আমার এখানে কালো হচ্ছে, রাইট? সো আমি এখানে কি করতে পারি, একটু ঘন ঘন কিছু এখানে ঘাস নিব। সো এখানে আমি ডবল ক্লিক করতে পারি, দেন হচ্ছে এইভাবে আমি আরেকটু ছোট করব, নিচের দিকে যাই, সরি, কন্ট্রোল শিফট জেড দিলাম, আমি এতটুকু নিলাম। ওকে, আমি জাস্ট ক্লিক করতেছি, ক্লিক করে করে আমি এখানে ঘাসগুলোকে নিয়ে আসতেছি। ওকে, আমার কাছে মনে হচ্ছে যে বেশি পাতলা হয়ে গেছে, সো আমি আরেকবার দেখে নিতে পারি, আরেকবার ক্লিক করতে পারি এভাবে, তাহলে একটু ঘন ঘন হবে। অলরাইট, সো এভাবে আপনি আস্তে আস্তে এটা করবেন। আমি একটু ঘন নিচ্ছি, এখানে ঘন ঘন নিচ্ছি। সো এভাবে থাকলো। ওকে, আমি আবার নিচ্ছি, এখানে যতবার ক্লিক করবো ততবার এখানে ব্রাশ হবে কিন্তু। ওকে, এটা কিন্তু ব্রাশ। ব্ল্যাক নেওয়ার কারণ হচ্ছে কি, আমার এই যে ইয়াটা আছে দেখেন, এখানে যে এইভাবে যে কিরকম আপনার হচ্ছে এলোমেলো দেখা যাচ্ছে। সো ব্ল্যাক নেওয়ার কারণে ওটার সাথে মিশে গেছে, সো ওটা বোঝা যাচ্ছে না, রাইট? সো যাই হোক, এখানে আমরা একটা ইফেক্ট এখানে নিয়ে আসলাম। এখন আমি এখানে একটা ট্রি নিয়ে আসবো, গাছ নিয়ে আসবো। সো ট্রিটা আমরা কিভাবে আনবো? সো সেম ভাবে আমি এখানে নতুন একটা লেয়ার নিলাম, নতুন লেয়ারের মধ্যে আমি অবশ্যই আনবো। সো এখান থেকে ব্রাশ টুলে গেলাম, আমি এখানে ব্রাশের প্রিসেটে গেলাম বা ব্রাশ সেটিংসে গেলাম, এখান থেকে আমি একটা ট্রি আনবো। যেহেতু আমি এগুলো আগে থেকে ডাউনলোড করে রাখছি, সো এটা আপনারা চাইলে আগে থেকে ডাউনলোড করে নেবেন। সো আমি এখানে দেখবো যে ঘাসটা কোন দিকে আছে, আমি একটু দেখতেছি, ওয়েট। সো এই গাছটা আমি দেখতে পারি, অথবা আচ্ছা এটা আমি দেখি। ওকে, আমরা আরেকটা গাছ দেখি এখানে। অলরাইট, আমরা আরেকটা দেখি। আচ্ছা, এটা নিতে পারি। ওকে, সো আমি কন্ট্রোল জেড দিলাম, এই গাছটা আমি সিলেক্ট করলাম এখানে। দেন হচ্ছে আমি এখানে দেখেন আমার এখানে ব্রাশের এখানে অপাসিটিটা কমানো আছে। সো আমি এখান থেকে অপাসিটিটাকে বাড়ায় দিলাম। ওকে, অপাসিটিটা বাড়ায় দিলাম, দেন হচ্ছে আমি এখানে গাছটাকে আঁকবো। অলরাইট, সো এখানে আমি গাছটা নিয়ে আসলাম। এখন আমি কি করতে পারি দেখেন, আমার হচ্ছে আমি যদি চাই এই গাছটাকে আমি আবার একটু ডানে বামে মুভ করব, তাহলে আমি মুভ করতে পারি। দেখেন আমি এখানে মুভ চলে গেলাম, দেন হচ্ছে আমি লেয়ারটা সিলেক্ট করলাম। এটা হচ্ছে আমার আমার যে টি, সেটা হচ্ছে এখানে আপনার হচ্ছে লেয়ার। সো এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখান থেকে বড় অথবা ছোট করতে পারি, অথবা আমি এখান থেকে একটু বামের দিকে চাপাই দিতে পারি, এইভাবে আরেকটু বড় করে দিতে পারি। ওকে, এইভাবে আমি এটাকে দিতে পারি, রাইট? এইভাবে হয়ে গেল। ওকে, সো এভাবে কিন্তু আমি এখানে একটা গাছ নিয়ে আসলাম। ওকে, সো আমি যদি চাই এখানে আরো কিছু গাছ এখানে অ্যাড করব, সেটাও সম্ভব। সো আমি এখান থেকে নতুন একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আমি এখান থেকে ব্রাশ টুলে গেলাম, দেন হচ্ছে এখান থেকে ব্রাশ সেটিংসে গেলাম। এখানে অন্যরকম একটা ঘাস আমরা নিতে পারি, যেমন হচ্ছে এই গাছটা আমরা দেখি, এটা আমরা দেখি, নিয়ে নিয়ে দেখবেন যে কোনটা ভালো লাগে, কোনটা আপনার চোখে ভালো লাগতেছে, ওইভাবে একটা এখানে ইউজ করবেন। সো যেটা আপনার কাছে ভালো লাগে ওইরকম ইউজ করবেন। সো এটাই নিলাম, বা একই রকম গাছ। আচ্ছা যাই হোক, আমরা এটা নিই, এটা নিয়ে আমি একটু ছোট করি, ছোট করে নিলাম। দেন হচ্ছে আমি এই জায়গার মধ্যে গাছটাকে বসায় দিতে পারি, একটা গাছ। ওকে, না এই গাছের সাথে এটা মানাচ্ছে না, সো আমরা অন্য একটা গাছ নিই এখানে। এই গাছটা নিয়ে আমরা দেখি এখানে ছোট করি, ছোট করি। ওকে, এখানে আমরা একটা ঘাস নেই এখানে, এটা ভালো লাগতেছে না। অলরাইট, আমি আর একটু ছোট করে নিই। ওকে, না এটা ভালো লাগে না, আমরা এটাই এখান থেকে এটা নিতে পারি। এখান থেকে ছোট করে আমি এখান থেকে একটা গাছ নিলাম, আমি আরটা এখানে বসায় দিলাম এই সাইডে। ওকে, এইভাবে আমি একটা গাছ নিতে পারি। অলরাইট, সো আপনি চাইলে এখানে আরো কিছু প্রয়োজন হলে আপনি নিতে পারেন, কোনো প্রবলেম নেই। সো এখানে দুইটা গাছ যেহেতু একই, আমি একটা লেয়ারের মধ্যে এখানে নিছি। হ্যাঁ, আমি আর আলাদা করে নিই। অলরাইট, ওকে, সো এখানে আমরা কি করতে পারি, এখানে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমি আপনার হচ্ছে একটি
ইফেক্ট দিব সেটা হচ্ছে যে আপনার যে আহ, যে বৃষ্টি হলে যে আপনার আকাশ চমকায় ওই ধরনের একটা ইফেক্ট এখানে দিব। দেন হচ্ছে কিছু বার্ড এখানে দিব এবং এখানে একটা আমি হর্স একটা দিব, রাইট? সো আমি হর্সটাকে নিয়ে আসি, আমি এখান থেকে হচ্ছে এখান থেকে একটা নতুন লেয়ার নিলাম। এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে ব্রাশ সেটিংসে যাই, আমি এখানে হর্স গুলো ডাউনলোড করে রাখছি। সো আপনারা চাইলে ওইভাবে ডাউনলোড করে নেবেন। সো আমি এখান থেকে এই হর্সটা নিব, হ্যাঁ, এই হর্সটা নিব, নেওয়ার পর হচ্ছে এটাকে আমি একটু ছোট করব, ব্রাশটাকে ছোট করি। অলরাইট, ব্রাশটাকে ছোট করে দেন হচ্ছে আমি কি করতে পারি এখানে, আমি দেখি আমার এটা যায় কিনা। না, আমার এটা যাবে না। সো আমি আরেকটা এখানে হর্স নেই। সো আরেকটা হর্স আমরা নিব এখানে। আমি হর্সটা নিয়ে এখানে দেখি, আমি এটাকে একটু ছোট করি, ছোট করে আমি দেখবো আমি হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে আমি অ্যাডজাস্ট করবো এটাকে, আমি আরেকটু ছোট করি। অলরাইট, সো এই যে আমরা এখানে ব্রাশটা নিচ্ছি, এটা যদি কখনো মনে হয় যে আমি একটু বাঁকা করবো বা একটু একটু অন্য অ্যাঙ্গেলে এটাকে ব্রাশটাকে অ্যাপ্লাই করবো, সেক্ষেত্রে আপনি রাইট বাটন ক্লিক করেন। রাইট বাটন ক্লিক করলে এখানে দেখেন ব্রাশের অ্যাঙ্গেলটাকে আপনি মুভ করতে পারেন। যদি আপনার উপরের দিকে প্রয়োজন হয় তাহলে এভাবে নেন, দেন হচ্ছে দেখেন আপনার ব্রাশটা উপরের দিকে আপনার উপরের দিকে হয়ে গেল, রাইট? কিন্তু আপনার যদি মনে হয় না আমি উপরে না, আমি হচ্ছে এটা অ্যাডজাস্ট করব সমান দিকে, এভাবে করব সমান থাকবে। সো আমি এখানে রেখে দেন হচ্ছে আমি এখান থেকে এটাকে নিতে পারি, রাইট? সো এখানে আমি কি করব, এখানে আমি এই ঘোড়াটাকে আমি এখানে অ্যাপ্লাই করে দিই। সো এইভাবে করে দিলাম, রাইট? সো আমার কাছে এখন মনে হচ্ছে দেখেন ঘোড়াটা হচ্ছে জাস্ট যাচ্ছে এখন, এবং হচ্ছে মাটির উপরে এটা আছে, রাইট? সো এভাবে আপনারা হচ্ছে আরো পারফেক্টলি এটাকে আপনার অ্যাডজাস্ট করে নেবেন। সো পরবর্তীতে যদি এটাকে বড় অথবা ছোট করার প্রয়োজন হয়, মুভ টুলে যান, এই যে সিলেকশন লেয়ার আছে, লেয়ারটাকে সিলেক্ট করেন, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করেন। এখান থেকে আপনি চাইলে এটাকে ছোট অথবা এখান থেকে বড় এইভাবে আপনি কিন্তু মডিফাই করতে পারেন। সো আমি একটু এইভাবে দিলাম যেন দৌড়াইতেছে এরকম একটা ভাব থাকবে, এইভাবে থাকবে। সো আমি আরেকটু নিচে নামা দিতে পারি এইভাবে, অথবা এইভাবে রাখতে পারি, রাইট? আর একটু চাপা দিতে পারি, এখানে আমি অ্যারো কি দিয়ে চাপাই দিচ্ছি। অলরাইট, আমি চাচ্ছি যে এই সাইডে একটা গাছ দেবো। সো এই সাইডে যদি একটা গাছ দিতে চাই, সো আমরা কি করতে পারি, আমি চাইলে এই গাছটা নিয়ে আসতে পারি, এই গাছটাই নিয়ে আসতে পারি। অল্টার ধরে শিফট ধরে আমি এখানে টান দিয়ে গাছটাকে নিয়ে আসতে পারলাম। ওকে, নিয়ে এসে আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে ছোট করলাম এবং এবং এইভাবে একটু আমি এটাকে ছোট করে দিতে পারি। না, এটা ভালো লাগছে না। সো আমরা চাইলে এটা কেটে দিই, এটা ওকে দিলাম, দেওয়ার পর এটা কেটে দিলাম। ওকে, দেন হচ্ছে আমরা উপরের দিকে একটা লেয়ার নিব, নতুন লেয়ার নিলাম। এই নতুন লেয়ারের মধ্যে আমরা দেখি গাছ দেওয়া যায় কিনা, যদি ভালো লাগে দিব, না হয় দিব না। ওকে, সো আমি এখান থেকে এটা দিলাম, এটা নিলাম, দেন হচ্ছে আমি এটাকে বড় করি। অলরাইট, দেখি এখানে হয় কিনা। ওকে, এটা ঠিক আছে। সো আমি এই গাছটাকে একটু চাপাই দিই এইভাবে, অথবা আমি আরেকটু এইভাবে চাপাই দিতে পারি, না আরেকটু এইভাবে চাপাই দিই। ওকে, অলরাইট, এখানে থাক। দেন হচ্ছে আমি এই ঘোড়াটাকে আমি আরেকটু পিছনে নিয়ে আসি, কন্ট্রোল টি দিয়ে আমি আরেকটু ছোট করে দিব ঘোড়াটাকে। ওকে, দেন হচ্ছে অ্যারো কি দিয়ে আমি ডাউন অ্যারো দিয়ে আমি এটাকে আরেকটু নিচে নামিয়ে দিচ্ছি। অলরাইট, ওকে, চাইলে আরো একটু ছোট করতে পারেন পারফেক্ট করার জন্য। সো আমি আরেকটু ছোট করলাম এখানে। অলরাইট, আরেকটু ছোট করি। ওকে, দূর থেকে মনে হবে যে এটা যাচ্ছে। ওকে, অলরাইট, এই যে আমি নিচে নামাইতেছি উপরে উঠাইতেছি, সেটা কিন্তু কিবোর্ড থেকে ডাউন, আপনার অ্যারো যে কি আছে, ডাউন অ্যারো কি এবং হচ্ছে আপ অ্যারো কি, এগুলো দিয়ে, রাইট? এবং হচ্ছে এটা দিয়ে আপনি হচ্ছে কাজটা করতে পারেন। ওকে, এখন এখানে আমি কিছু বার্ড এখানে নিয়ে আসবো, রাইট? কিছু বার্ড নিয়ে আসতে গেলে আমি কি করব, আমি এখানে ঠিক উপরে যে লেয়ার আমরা নিলাম, এটা তো গাছের লেয়ারটা নিলাম। সো তার উপরে সিলেক্ট রেখে আমি এখানে আবার এখানে নতুন একটা লেয়ার নিব। তাহলে দেখেন আমার এখানে আবার একটা লেয়ার হয়েছে, রাইট? ব্ল্যাঙ্ক লেয়ার। এই ব্ল্যাঙ্ক লেয়ারের মধ্যে আমি কি করব, যে আমি বার্ড নিয়ে আসবো। সো এখান থেকে আমি ব্রাশ টুলে গেলাম, এখান থেকে আমি ব্রাশে গেলাম, দেন হচ্ছে এখানে পাখি খুঁজবো, যে আমার পাখিগুলো কোথায় আছে। আমি এখানে মাউসটাকে হোভার করতেছি, সো এটা উপরে উঠতেছে। ওকে, সো আশা করি এটা আপনারা বোঝেন যে মাউস হোভার করলে কোন দিকে কি যায়। সো এখান থেকে আমি একটা পাখি নিব, হচ্ছে এই পাখিটা আমি নিতে পারি। ওকে, এখন এই পাখিটা আমি একটু সেট আপ করবো কি, আমি এখানে কিছু এখানে সেটিং করব। সেটিং হচ্ছে আমি এখানে স্ক্যাটারিং ইউজ করব। আমি স্ক্যাটারিংটা কেন ইউজ করব, যেন হচ্ছে এটা ছড়ায় যায় এইভাবে, দেখছেন? সো আমি চাচ্ছি এটা এইভাবে ছড়াবে, এইভাবে ছড়ায় যাবে, এরকম ছড়ায় যাবে। সো এখান থেকে আমি কাউন্ট 1 দিলাম এবং ছড়ায় দিলাম এইভাবে। তারপরে দেখি এখান থেকে
কাউন্ট 2 দেই, দেন হচ্ছে আমরা যদি দেখি এখানে কি হয়, আমরা আর একটু ছোট করে নিই ব্রাশটাকে। কিবোর্ড থেকে হচ্ছে আপনার যে স্টার্ট থার্ড ব্র্যাকেট আছে সেটাকে ছোট ক্লিক করে এটাকে ছোট করলাম, রাইট? ছোট করে আমি একটু দেখি এইভাবে যে জাস্ট এইভাবে আমি ড্র্যাগ করতেছি, মাউসটাকে এইভাবে ড্র্যাগ করতেছি, তাহলে দেখেন আমার অনেকগুলো পাখি হচ্ছে, রাইট? সো এখানে আমি আরেকটু সেটিংস করে দিব, আমার কাছে মনে হচ্ছে বেশি পাখি হয়ে যাচ্ছে, সো এটাকে আমি কমায় দিলাম, মানে 1 করে দিলাম কাউন্ট, এখানে আমি পার্সেন্টেজটা একটু কমায় দিলাম, রাইট? সো এখান থেকে আমি এখানে একটা ক্লিক করি, এটা আমি সরাই দিই, দেন হচ্ছে আমি এইভাবে যদি করি তাহলে দেখেন এখন অনেকটা পারফেক্টলি হচ্ছে মনে হচ্ছে আমার কাছে। সো আমি এখান থেকে হচ্ছে পাখিগুলো আঁকবো এইভাবে, এইভাবে টান দিয়ে আমি হচ্ছে এখান থেকে নিতে পারি, এইভাবে নিতে পারি বা এইভাবে নিতে পারি, আপনার যেভাবে ভালো লাগে আপনি ওইভাবে পাখিগুলো দিবেন, ওকে? আমি এখান থেকে দেখি কোন দিকে দিলে ভালো লাগে, আমি দেখবো আস্তে আস্তে। অলরাইট, সো আমি জাস্ট মাউস দিয়ে কিন্তু ড্র্যাগ করতেছি, হ্যাঁ, স্ক্যাটারিংটা করে নিয়েছি, সো মাউস দিয়ে ড্র্যাগ করতেছি এইভাবে। আমি যদি আস্তে করি তাহলে দেখেন অল্প একটা ঝাঁক হচ্ছে, মানে পাখির একটা ঝাঁক যে একসাথে সব উড়ে যাচ্ছে, রাইট? সো আমি এইভাবে করি, এইভাবে এতটুকু দিলাম, দেওয়ার পর আর একটু পারফেক্ট করি, ওকে? এখন আমি এটাকে ধরে, সরি আমি নিচে নিয়ে আসি, ওকে? হ্যাঁ, এইভাবে করি, ওকে? এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে আমরা একটু ছোট করে দিতে পারি, হ্যাঁ, এবার একটু ছোট করে দিতে পারি, দেন হচ্ছে আমার কাছে মনে হবে যে হ্যাঁ পাখিগুলো একসাথে উড়ে যাচ্ছে অনেকগুলো। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করি এভাবে, একটু আমি এভাবে চাইলে অ্যাডজাস্টমেন্ট করতে পারি, ওকে? রাইট, ওকে? পাখিগুলোকে ধরে দেন হচ্ছে আমি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এভাবে আমি চাইলে এটাকে মুভ করতে পারবো, যে আমি কোন দিকে রাখবো, কোন সাইডে রাখবো, এটা এইভাবে কিন্তু আমরা দিতে পারি, ওকে? এখানে দিলাম, ওকে? দেন হচ্ছে আমি এখানে একটা একটা পাখি আরো দিব, সো সেটা করার জন্য আমি এখানে আবার যাব, ব্রাশ টুলে যাই, এখান থেকে হচ্ছে যাব, এখানে স্ক্যাটারিংটা অফ করে দিব, স্ক্যাটারিংটা অফ করে দিয়ে আমি এখানে সিঙ্গেল সিঙ্গেল কিছু পাখি দিতে পারি, ওকে? সিঙ্গেল সিঙ্গেল কিছু পাখি দিতে পারি, যেমন হচ্ছে ধরেন এখানে একটা পাখি, এইখান থেকে ছোট একটা পাখি দেখা যাবে, হ্যাঁ, যে উঠতেছে, এরকম থাকলো, দেন হচ্ছে এখানে কিছু থাকলো, এখানে থাকলো, হ্যাঁ, জাস্ট এখানে থাকলো, এখানে থাকলো, এইভাবে আপনি হচ্ছে এটা আপনার কাছে যেভাবে ভালো লাগে এটা এইভাবে করবেন, ওকে? সো আমি এইভাবে একটা জাস্ট বোঝানোর জন্য, আমি প্রসেসটা জাস্ট আপনাকে দেখানোর জন্য এইভাবে আমি দিলাম, রাইট? ওকে, এখন এখানে আমরা একটা ইফেক্ট দিব, সেটা হচ্ছে যে আপনার একটি যেটাকে বলা হয় আপনার ক্লাউড বলা হয়, দেন হচ্ছে আবার এখানে দিব আপনার যে একটা বিজলি চমকায় যেমন হয় এমন একটা ইফেক্ট আমি দিব। সো আমি এখানে জাস্ট একটা নতুন লেয়ার নিলাম, নতুন লেয়ার নিয়ে এই লেয়ারের মধ্যে আমি এখানে হচ্ছে যাব ব্রাশে, ব্রাশ থেকে গেলে আমার যদি এরকম থাকে, আপনার যদি ব্রাশের না দেখতে পান তাহলে এখানে ব্রাশ টিপ শেপ এখানে ক্লিক করেন, তাহলে আপনার সব ব্রাশগুলো চলে আসবে এখানে। এখান থেকে আপনারা দেখেন যে আমি একটা ক্লাউড নিয়ে আসবো, দেন হচ্ছে আমি এটাকে বলা হয় লাইটিং ইফেক্ট, হ্যাঁ, লাইটিং ইফেক্ট বলা হয়। সো এই লাইটিং ইফেক্ট লিখে সার্চ করলে আপনারা এটা পাবেন। আমি হচ্ছে এখান থেকে এই জাস্ট নর্মাল একটা লাইটিং নিব, এটাই নিব, ওকে? দেখেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন লাইটিং হচ্ছে, মানে এখানে আপনার বিজলি চমকাচ্ছে, ওকে? সো এটাকে আমি আরো ছোট করে নিব, এখান থেকে হচ্ছে আপনার কিবোর্ড থেকে অ্যারো, সরি, যে থার্ড ব্র্যাকেট যে ক্লোজ বা স্টার্ট আছে, আমি স্টার্ট দিয়ে এটাকে ছোট করতেছি, রাইট? এটা আমি ছোট করলাম এভাবে। এখন আমি এখানে কি করব, এখানে আমি এভাবে হচ্ছে আপনার এই লাইটিংটা দিব। সো বিজলি চমকালে সাধারণত আপনার এখানে হোয়াইট হয়, সো আমি এখানে হোয়াইট কালারটা দিয়ে দিচ্ছি, দেন হচ্ছে আমি এখানে জাস্ট এইভাবে আমি এখানে করতে পারি। এখন দেখেন আপনি যদি এই পজিশনটা চেঞ্জ করতে চান, মানে এটা যে ব্রাশটা আছে এটা সোজা আছে, যদি আপনি একটু অ্যাঙ্গেল করতে চান তাহলে আপনি কিভাবে করতে পারেন? আপনি কিন্তু দুইভাবে এটা করতে পারেন। এই অবস্থা থাকাকালীন আপনি যদি রাইট বাটন ক্লিক করেন, এখান থেকে আপনি অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করতে পারেন, দেখেন আপনার অ্যাঙ্গেল কিন্তু চেঞ্জ হয়েছে, রাইট? আরটা আপনি করতে পারেন এইভাবে, যদি সোজা নিয়ে নেন, নিয়ে ফেলেন, আপনি কোনো সমস্যা নেই। দেন হচ্ছে আপনি কি করবেন, এইভাবে করে ফেলেন, আপনার হচ্ছে করার পর এখানে যে লেয়ারটা আছে, লেয়ারটা সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করেন, দেন হচ্ছে আপনি এখান থেকে চাইলে কিন্তু এইভাবে মডিফাই বা মুভ করতে পারবেন, দেখেন, ওকে? তো আমি এখানে আরেকটু উপর উঠাই দিই, এইভাবে মনে হলো যে আমার কাছে একটা বিজলি চমকাবে, সো এরকম হলো, রাইট? দেন হচ্ছে আমি এখানে আরেকটা নিতে পারি, আমি আরেকটা লেয়ার নিলাম, আরেকটা লেয়ারের মধ্যে আমি এখানে এইভাবে নিলাম, ওকে? এইভাবে নিলাম। সো এটা আমি আরেকটু কন্ট্রোল টি দিয়ে আমি আরেকটু ছোট করে দিব, একবারে ছোট করে দিই, এটা উপরে উঠাই দিই, ওকে? এইভাবে দিয়ে দিলাম, ওকে? দেন হচ্ছে আমি কি করতে পারি, এই যে চমকাছে এটাকে আমি অলটা ধরে টান দিয়ে এই পাশে নিয়ে আসতে পারি, যে কর্নারে বা এই জায়গায় যেভাবে চমকাচ্ছে, ওকে? সো এতটুকু থাকতে পারে, আপনি আরো বেশিও থাকতে পারে, কোনো প্রবলেম নাই। সো আমি এতটুকু রাখলাম, দেন হচ্ছে এটাকে আমি আরেকটু উপরে উঠা দিতে পারি, যেহেতু, সরি, কন্ট্রোল জেড দিয়ে
এই ব্রাশটা ধরে আমি আরেকটু উপরে উঠাই দিই, অ্যারো কি দিয়ে উপরে উঠাই দিলাম, ওকে, অ্যারো দিয়ে, রাইট। আচ্ছা, এখন আমি এখানে একটা ক্লাউডের একটা ইফেক্ট দিব। সো আমি আরেকটা ব্রাশ এখান থেকে লেয়ার নিয়ে নিলাম, ওকে। লেয়ার নিয়ে এখানে আমি ক্লাউডটাকে দিব। সো দেখেন আমি এখানে ব্রাশ টুলে গেলাম, এখান থেকে আমি ব্রাশে গেলাম, দেন হচ্ছে এখানে আমার ক্লাউড আছে। সো ক্লাউডটা আমি দেখি, অলরাইট। আপনারা যদি ক্লাউড ব্রাশ লিখে সেই ব্রাশ হিসেবে সার্চ করেন তাহলে আপনারা হিউজ ক্লাউড পাবেন, ওকে। অলরাইট, আমরা যদি দেখি যে ক্লাউড কোথায় আছে। এটা মনে হয় ক্লাউড, না এটা ক্লাউড না। ওকে, এখানে ক্লাউড পাচ্ছি না। সো আমি কি করব, এখান থেকে সেটিংসে যাই, সেটিংস থেকে আমি যাই দেখি ক্লাউডটা কোথায় আছে, আমি ইম্পোর্ট করি। ইম্পোর্ট করার পর আমি এখান থেকে আমার ফাইলে যাব, ফাইলে গিয়ে এখানে ক্লাউড বা অ্যাবস্ট্রাক্ট ক্লাউড এখানে ক্লিক করি, এটা সিলেক্ট করি, দেন হচ্ছে লোড করি, ওকে। তাহলে আমরা দেখে অ্যাবস্ট্রাক্ট ক্লাউডের এখানে ব্রাশ আছে। সো এখান থেকে যে কোনো একটা ব্রাশ নিয়ে আমরা এখানে করতে পারি, রাইট। যে এখান থেকে এই ব্রাশটা আমি চাচ্ছিলাম, অলরাইট। সো আমি এটা এরকম ভাবে একটা ব্রাশ বা এরকম একটা ব্রাশ, যে কোনো একটা ব্রাশ আমি নিতে পারি, এখানে আমি এটাই নিলাম। আচ্ছা, আমি ক্লাউডের আরেকটা ব্রাশ আছে মনে হয়, আমি দেখি এখানে ক্লাউডের ব্রাশ আছে কিনা, ওকে। অলরাইট, আমি ইম্পোর্ট করি, ইম্পোর্ট করার পর এখান থেকে ইম্পোর্ট ব্রাশে যাই, আমি দেখি এই ব্রাশটা একটু দেখবো, ক্লাউডের ব্রাশটা এটা কেমন অবস্থা। এখান থেকে আমি এটা লোড করে নিলাম, তাহলে আমরা এটা দেখি, ওকে। এই জায়গায় ক্লিক করলে আমার ব্রাশগুলো বের হবে, রাইট। না, এটা এটা ভালো না। সো যাই হোক, আমি এটাই নিব, এখান থেকে আমি অ্যাবস্ট্রাক্টটাই নিচ্ছি, নেওয়ার পর এখান থেকে আমি ব্রাশটা নিলাম, আমি জাস্ট প্রসেসটা দেখাই দিচ্ছি। সো অবশ্যই নতুন লেয়ারের মধ্যে নেবেন, লেয়ারে নেওয়ার পর হচ্ছে এখান থেকে আমি এটাকে ছোট করি, ছোট করার পর যদি আপনার এখানে পজিশনটা মুভ করার প্রয়োজন হয়, রাইট বাটন ক্লিক করেন, এখান থেকে হচ্ছে বাঁকা তারা যদি করতে চান এইভাবে বাঁকা তারা করেন। সো আমি এরকম রাখলাম, রাখার পর এখান থেকে আমি এইভাবে ক্লাউডটা দিব। সো ক্লাউডটাকে আমি অবশ্যই ব্ল্যাক দিব, আমি এখানে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নিলাম, দেন হচ্ছে আমি এখান থেকে এইভাবে একটু ক্লাউড দিচ্ছি, ওকে, হালকা একটু ক্লাউড দিচ্ছি, ওকে। অলরাইট, হালকা ক্লাউড দিচ্ছি, ওকে। আচ্ছা, এখানে মনে হচ্ছে যে বেশি হয়ে গেছে। সো আমি কন্ট্রোল জেড দিয়ে আমি এখান থেকে আরেকটু ছোট করে এখান থেকে দিলাম, এখান থেকে দিলাম, রাইট। হালকা এখানে ক্লাউড দিলাম, এখানে দিলাম। আমি আরো রিয়েলিস্টিক এখানে করব। সো আরো রিয়েলিস্টিক করব। সো এইভাবে দিলাম, ওকে, এইভাবে দিলাম, রাইট। দেওয়ার পর হচ্ছে এখন দেখেন এটা পুরোটা আমি একটা লেয়ারের মধ্যে করছি। এখন এটা আমি কি করব, এখান থেকে অপাসিটি থেকে আমি অপাসিটি কমাই দিব, তাহলে দেখেন মোটামুটি এখান থেকে রিয়েলিস্টিক হয়ে গেছে, রাইট। সো মনে হচ্ছে যে এখানে একটা ক্লাউড আছে। সো কন্ট্রোল টি দিয়ে আমি চাইলে এটাকে এইভাবে আরো ট্রান্সফর্ম বা আপনার মডিফাই করতে পারি, এখানে চাপাই দিলাম, তাহলে দেখেন মোটামুটি আমার ক্লাউডটা কিন্তু বোঝা যাচ্ছে, রাইট। সো এইভাবে হচ্ছে আপনারা এই কাজটা করতে পারেন। এখানে আমরা কি করব, আরেকটু আর্টিস্টিক করার জন্য আমরা এখানে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে মোটামুটি কিন্তু আমার এখানে আপনার যেটা হচ্ছে আপনার কি বলে এটাকে, ল্যান্ডস্কেপ মোটামুটি এখানে আমার কমপ্লিট, ওকে। সো আপনারা এখানে যে আমি যে হর্স ইউজ করছি, এই জায়গায় আপনি সিঙ্গেল ম্যান ইউজ করতে পারেন, ওমেন ইউজ করতে পারেন, বা কোনো অ্যানিমেলস ইউজ করতে পারেন, হোয়াট এভার আপনি এখানে ইউজ করতে পারেন, রাইট। সো আপনি এখানে হর্স ইউজ করতে হবে বিষয়টা এমন না, আপনি এখানে ট্রি আমি যেগুলো দেখাইছি এই ট্রিগুলো ইউজ করতে হবে, বিষয়টা অ্যাকচুয়ালি অমনও না, ওকে। সো আমরা এখানে কি করব, আমি ফাইনালি গিয়ে এখানে এখান থেকে একটা নতুন লেয়ার নেব। দেখেন প্রত্যেকটা লেয়ার কিন্তু আমার আলাদা, এই কাজটা আপনারা মেনটেন করবেন, প্রত্যেকটা লেয়ার আলাদা। দেখেন এটা আমি যদি অফ করি এটা অফ, এটা যদি অফ করি এটা অফ, রাইট। সো এটা যদি অফ করি তাহলে এটা অফ, দেখেন। সো এটা অফ করলে এটা অফ, মানে একটা লেয়ার অফ করলে যেন আপনার অবজেক্টগুলো অফ হয়ে যায়, দেখেন। তাহলে আপনি পরবর্তীতে এগুলো কি করতে পারবেন, মডিফাই করতে পারেন। এই যে আমার এই ট্রি এক জায়গায়, এই ট্রি এক জায়গায়, এটা এক জায়গায়, রাইট। সবগুলো আলাদা আলাদা আছে, ওকে। সো এই কাজটা মেনটেন করে আপনি হচ্ছে এই ডিজাইনগুলো করার ট্রাই করবেন, রাইট। সো আমি আরেকটা আর্টিস্টিক এখানে করব, করার জন্য আমি কি করব, এখানে আরেকটা নতুন লেয়ার নিলাম, এই দেখেন নতুন লেয়ার একটা নিলাম, ব্ল্যাঙ্ক লেয়ার। সো এই লেয়ারের মধ্যে আমরা হচ্ছে ব্রাশ টুলে যাব, ব্রাশ টুল থেকে আমরা এখানে কিছু ব্রাশ আছে, যেমন আমার এখানে একটা ব্রাশ আছে, সেটা হচ্ছে
আমি এখানে যাই, এখানে যাই, ব্রাশ সেটিংসে যাই। সো এখানে দেখেন আমার এখানে কিছু ব্রাশ আছে যেটাকে আমরা টেক্সচার বা গ্র্যান্ডজি ব্রাশ বলি। আপনি যদি টেক্সচার ব্রাশ লিখে সার্চ করেন তাহলে এই ধরনের ব্রাশগুলো পাবেন। সো এখান থেকে আমি এই ব্রাশটাকে নিতে পারি, বা এই ব্রাশটা আমি এখান থেকে দেখি কোন ব্রাশটা নিব। আমি একটু দেখতেছি। ওকে, অলরাইট, আমি দেখতেছি আমি কোনটা নেব। সো এখানে আনলে ব্রাশটা কিন্তু দেখা যায় কোন ব্রাশটা কিরকম, রাইট। সো আমি এটা আনি, এইভাবে আমি একটু দেখে নিচ্ছি যে আমি কোন ব্রাশটাকে ইউজ করব। সো আপনারা এইভাবে ব্রাশগুলো এখানে নিয়ে আসতে পারেন। সো এটা আমি নিব না, এটা নিব না, এটা আমি নিতে পারি। এটা একটু দেখি এই ব্রাশটা। সো আমি এই ব্রাশটাকে নিলাম, এটা আমি ডকুমেন্টটাকে কন্ট্রোল মাইনাস দিয়ে ছোট করি, এবং হচ্ছে এই যে ব্রাশটা আছে এটাকে আমি একটু বড় করব। সেটা হচ্ছে কিবোর্ড থেকে যে থার্ড ব্র্যাকেট যে ক্লোজ, সেটা আমি প্রেস করে বড় করতেছি। সো পুরো ডকুমেন্টের উপর আমি এখান থেকে একটা হচ্ছে কি বলবো যে এখানে একটা টেক্সচার নেব। দেখেন এইভাবে একটা টেক্সচার আমি নিতে পারি, রাইট। এই টেক্সচারটা নেওয়ার পর আমি চাইলে এখানে কালার যদি চেঞ্জ করি, যদি অন্য কালার এখানে দিই, অন্য কালার যদি আমি ইউজ করি এখানে, দেখি কেমন দেখা যায়। ওকে, এইভাবে একটা টেক্সচার নিলাম। নেওয়ার পর আমি কি করতে পারি, অথবা আমি এখানে দেখি এই কালার টেক্সচার নিয়ে আমাকে বোঝা যায় কিনা। না, আমি অন্য একটা কালার নিব। সো এখান থেকে আমি হচ্ছে এই কালারটা নিতে পারি, এই ধরনের একটা কালার নেই। আমি নিয়ে জাস্ট দেখবো, আমি এখানে অ্যাপ্লাই করলাম, রাইট। সো এখন দেখেন আমার একটু বড় করতেছে, আমি কন্ট্রোল প্লাস দিয়ে বড় করি। তাহলে দেখেন আমার এই লেয়ারটা যেহেতু সবার উপরে আছে, সো পিছনের লেয়ারগুলো বোঝা যাচ্ছে না, সব ঢেকে গেছে। তো এই লেয়ারটা আমি কি করব, নিচের লেয়ারগুলো দেখা যাওয়ার জন্য এটার অপাসিটিটাকে কমায় দেবো। দেখেন এইভাবে হচ্ছে আমি এটার অপাসিটিটাকে কমায় দিচ্ছি, রাইট। এইভাবে কমায় দিচ্ছি, আমি দেখি কতটুকু রিয়েলিস্টিক আর্টিস্টিক করা যায়। অলরাইট, আচ্ছা আমি ব্ল্যাক নিয়ে দেখি, কন্ট্রোল জেড দিলাম আমি, হ্যাঁ কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড। আমি যদি এখানে কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, ওকে। আমি এখান থেকে ব্ল্যাক নিব, এই কালারটা নিব। এই কালারটা নেওয়ার পর আমি এখানে ওকে দিই, ওকে দেওয়ার পর আমি এখানে দিই, ওকে। দেন হচ্ছে আমি এখান থেকে যদি এই যে অপাসিটি আছে অপাসিটিটা কমাই দিই, তাহলে দেখেন এখানে আরেকটা রিয়েলিস্টিকের মতো ভাব আসবে, রাইট। সো আমার কাছে মনে হচ্ছে ব্ল্যাকটাই পারফেক্ট। সো আমি ব্ল্যাকটা নিলাম, এখান থেকে আমি অপাসিটি কমাই দিচ্ছি। আমি এখান থেকে অপাসিটি 10 করে দিলাম, রাইট। তাহলে দেখেন আমি কিন্তু মুভ টুলে যাই, এটাকে আমি বাইরে ক্লিক করি। এখন কিন্তু আমার ডিজাইন কিন্তু এখানে কমপ্লিট, ওকে। সো দেখেন এখন মনে হচ্ছে যে আর্টিস্টিক একটা ভাব এখানে চলে আসছে, যে হয়তো এটা আপনি হাতে আর্ট করছেন, এরকম কোন একটা কিছু। সো এটাকে বলা হয় ল্যান্ডস্কেপ। সো এইভাবে ল্যান্ডস্কেপ আপনি ডিজাইন করতে পারেন, এবং হচ্ছে এই শুধুমাত্র ব্রাশ টুল ইউজ করে। দেখেন এখানে কিন্তু আমরা আর কোনো টুল ইউজ করি নাই, রাইট। আর কোনো টুল ইউজ না করে কিন্তু আমরা এটা এখানে করতে পারছি, রাইট। সো আমি দেখি তো এখানে আরেকটু করি, আমি উপরে আরেকটা ব্রাশ নিচ্ছি, এখানে আরেকটা জাস্ট আমি দেখার জন্য ব্রাশ নিয়ে আমি এখান থেকে ব্রাশ টুলে গেলাম। ব্রাশ টুলে যাওয়ার পর এখানে আমাদের যে জেনারেল ব্রাশ আছে, জেনারেল ব্রাশ থেকে আমি এখানে এই ব্রাশটা নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে অপাসিটিটাকে কমায় দিয়ে আমি এখানে একটা ব্রাশ করে দেখি কেমন দেখা যায়। এটাকে একটু বড় করে নিলাম আমি, অলরাইট। সো এখানে আমার কালারটা চেঞ্জ করতে হবে, আমি এখান থেকে একটু লাইট কালার নিব, মানে একটু হোয়াইট কালার নিব। সো দেন হচ্ছে আমি এটাকে যদি ব্রাশ করি, তাহলে দেখেন কি হয়। আচ্ছা আমরা এটা কি করতে পারি, যে এটা নিচে নিয়ে আসতে পারি, নিচে নামায় আসে আমি জাস্ট হচ্ছে আপনার নীল যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডের উপর এটাকে ইউজ করব। ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়ে আসলাম, দেখেন এটার উপরে নিলে কিন্তু আমার এই ব্ল্যাকের উপরে পড়ে যাচ্ছে, রাইট। সো সে কারণে আমি হচ্ছে এটাকে নিচে যে নীল ব্যাকগ্রাউন্ড সেটার উপরে নিয়ে আসলাম। এখন এখানে এনে আমি যদি অপাসিটিটাকে আরো কমায় দিই, তাহলে দেখেন এটা আরেকটু লাইটিং হচ্ছে। দেখেন এটা আমি কমায় দিলাম, তাহলে এরকম দেখা যাচ্ছে। এখন যদি আমি অপাসিটি একটু বাড়ায় দিই, তাহলে মনে হবে যে একটু লাইটিং ভাব আছে, রাইট। একটু লাইটিং আছে। আমি একটু বড় করি, তাহলে বুঝতে পারবো যে একটু উজ্জ্বলতা এখানে বৃদ্ধি পেয়েছে, রাইট। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করতে পারি আমি এটাকে, করে আমি এটা বড় এবং হচ্ছে এখান থেকে ছোট করতে পারি, রাইট। আমি যদি অপাসিটি এখানে ফুল করি, তাহলে দেখেন কেমন লাগে, রাইট। এরকম আসছে, তাই না। সো যেরকম ভাল লাগে আপনি করতে পারেন। সো মডিফিকেশনের শেষ নেই, আমি এখান থেকে আমি 20 দিয়ে রাখতে পারি, 20 দিলাম, বা 20 রাখলাম, ওকে। রেখে আমি জাস্ট ওকে দিলাম। অলরাইট, মুভ টুলে গেলাম। তাহলে দেখেন আমার কিন্তু মোটামুটি আমার এখানে ডিজাইন কমপ্লিট। সো এইভাবে হচ্ছে আপনি শুধু ব্রাশ টুলটাকে ইউজ করে আপনি বিভিন্ন ধরনের
আপনি এইভাবে আর্টিস্টিক বিভিন্ন ব্যাকগ্রাউন্ড অথবা এই ধরনের বিভিন্ন হচ্ছে আপনার ল্যান্ডস্কেপ ডিজাইন করতে পারেন, এগুলোকে বলা হয় ল্যান্ডস্কেপ। ওকে, সো আপনি এই ব্রাশ টুল ইউজ করে আপনি চাইলে আরো বিভিন্ন আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ তৈরি করতে পারেন। যেমন হচ্ছে আমি যদি এখানে নতুন একটা আপনার ইমেজ নেই, বা সরি নতুন একটা এখানে লেয়ার নেই, ডকুমেন্ট নেই, ডকুমেন্ট নিয়ে আমি এখানে এই ডকুমেন্টটাকে হচ্ছে 1920 1080 করলাম, এখান থেকে আর্টবোর্ডটাকে উঠিয়ে দিলাম, এখান থেকে আমি এটা নিলাম, নেওয়ার পর আমি কি করতে পারি দেখেন, আমি জাস্ট এখান থেকে একটা লেয়ার নিলাম, এখান থেকে একটা লেয়ার নিয়ে আমি এই লেয়ারের মধ্যে আমি এই ব্লু কালারটাকে অ্যাপ্লাই করি, জাস্ট অ্যাপ্লাই করলাম, করার পর আমি এখানে কন্ট্রোল ডিলিট অল্টার ডিলিট দিয়ে আমি কালারটাকে অ্যাপ্লাই করলাম, নিচের কালারটাকে আমি ধরে আমি এখান থেকে ডিলিট করে দিতে পারি লেয়ারটাকে। সো এখানে আমি আরেকটা লেয়ার নিলাম, এই লেয়ারের মধ্যে আমি কি করতে পারি দেখেন, এখান থেকে আমি হচ্ছে ব্রাশ টুলে গেলাম, ব্রাশ টুলে গিয়ে আমি জাস্ট সিম্পল এখান থেকে এগুলো আপনারা করতে পারবেন, রাইট। এখান থেকে আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিব, একটা টেক্সচার নিব, একটা টেক্সচার নিয়ে আমি হচ্ছে জাস্ট এটা দিয়ে আমি একটা এখানে ইফেক্ট তৈরি করে ফেলবো দেখেন। সো আমি এটা নিলাম, নেওয়ার পর হচ্ছে আমি এটাকে মিনিমাইজ করে দিই, দেন হচ্ছে আমি কন্ট্রোল মাইনাস দিয়ে একটু ছোট করি, দেন হচ্ছে আমি হচ্ছে আপনার শুধু প্লাস দিয়ে ব্রাশ, শুধু আপনার থার্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে ব্রাশটাকে বড় করি, বড় করার পর এখানে যেহেতু আপনার এখানে ব্লু কালার আছে, সেখানে যদি আপনি এখন ব্রাশটা অ্যাপ্লাই করেন তাহলে বোঝা যাবে না। ওকে, সো আমি কি করতে হবে, আপনার এখান থেকে একটু কালারটা চেঞ্জ করে নেন, কালারটা চেঞ্জ করে আমি এখানে রেড করেন বা যে কোনো একটা কালার করেন, আমি করলাম, দেন হচ্ছে আমি এখানে অ্যাপ্লাই করি, তাহলে দেখেন আমার এখানে মোটামুটি একটা ইফেক্ট কিন্তু তৈরি হয়ে গেছে। ওকে, আমি মুভ টুলে গিয়ে এটাকে ছাড়লাম, সো আমি একটু বড় করি, দেখেন কত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ তৈরি হয়ে গেছে, রাইট। সো এইভাবে কিন্তু আপনারা চাইলেই এই যে ইফেক্টগুলো দিয়ে এই ধরনের বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ইমেজ তৈরি করতে পারেন, এবং হচ্ছে আপনি চাইলে ল্যান্ডস্কেপ করতে পারেন। সো আমার যেটা উদ্দেশ্য আপনাদেরকে আজকের ক্লাসের যে মূল থিমটা আপনাদের জন্য, সেটা হচ্ছে যে এই ব্রাশগুলো ইউজ করে আপনি কিভাবে সুন্দর সুন্দর এই ইফেক্টগুলো বা ব্রাশটাকে কিভাবে আপনি নার্চারিং করতে পারেন, কিভাবে ব্রাশটাকে আপনি ইউজ করতে পারেন, জাস্ট ওইটা বোঝানোই হচ্ছে আপনাদেরকে আমার আজকের মূল উদ্দেশ্য। সো আমি আশা করি যে আপনারা বুঝতে পারছেন, কারণ হচ্ছে আমি ইন ডিটেলস আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি, সবগুলো বিষয় আমি আপনাদেরকে দেখাইছি, বাট আমি আপনাদেরকে যে ব্রাশ যে আপনার ল্যান্ডস্কেপে দেখালাম, আপনারা যদি পারেন এটাই করেন, অথবা আপনি আপনার মতো করে খারাপ হোক সুন্দর হোক আপনি হচ্ছে জাস্ট প্র্যাকটিস করেন, আপনি ব্রাশ টুলটাকে হাতে নিয়ে আসেন। ওকে, সো আগামী ক্লাসে আবার কথা হবে আপনাদের সাথে। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।